মানে প্রাইমারি সেকশানে তোমাদের একটা কথা বলি এবং আমার অভিভাবকদের উদ্দেশ্যে একটা কথা বলি, যখন আমার কোচিংয়ে ডব্লিউএস কোশ্চানের ক্লাস থাকবে, কোশ্চানের যখন ক্লাস থাকবে, আপনারা প্রতিদিন অন্তত আমার টিচার আপনাদের যে গ্রুপটা আছে গ্রুপটা চেক করবেন যে স্যার আমার এই কোশ্চানগুলোকে বিশ্লেষণ করে বুঝাবে না, তোমরা বাসায় যায় আমাকে সাথে সাথে ফোন দিবে যে স্যার আমাদেরকে কোশ্চান না বুঝাই চলে গেছে। তোমাদের দায়িত্ব, তোমাদের বাবা মার দায়িত্ব কি ইংলিশ অল্প পড়াবে, তবে পরিপূর্ণ ব্যাখ্যা দিয়ে পড়াইতে হবে। যে টিচার দেখবে যে পরিপূর্ণ ব্যাখ্যা দেয় না, সাথে সাথে আমাকে বাসায় যায় রিপোর্ট করবা। কথা বুঝতে পারছি? আচ্ছা আসো, হোয়াট ডাজ সাগর মাদার হ্যাভ? ইংলিশের যে কোনো টপিকস তোমাকে ব্যাখ্যা দিয়ে পড়াইতে হবে, না পড়াইলে সকাল এবং বিকাল আমাকে বাসা যায় বলতে হবে, না বললে কিন্তু তোমরা অপরাধী। প্রথমে কি আসবে বলো? প্রথমে কি আসবে? এভাবে স্যাররা তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করবে। 1 ঘন্টা ইংলিশ। এখন সাবজেক্ট কি এখানে? সাগর মাদার। সাগর আচ্ছা, এখানে সাগর না সাগরস হবে, কারণ দেখো সাগর সাগর মা মিলে, সাগর মা আছে বাগান মিলে, নাকি সাগরের মার? সাগরের। যখন কোনোটা ইংলিশে সাগরের, রহিমের, করিমের এর থাকবে তখন আমাকে অ্যাপোস্ট্রফি এস দিতে হবে। তাহলে সাগর মাদার, সাগরস মাদার। এখন প্রশ্নটা হচ্ছে অক্সিলারি ভার্ব আছে কিনা? নো কে বললাম, ক্লাসে মনোযোগ নাই। কি নাম? সাবধান, সাগরস মাদার। এখন অক্সিলারি ভার্বটা কে গো? শুনো, যখন প্রধান অক্সিলারি ভার্ব থাকবে তখন আর হেতার দাম নাই। বিভার এমিজার ওয়াজয়ের আসেনি, হ্যাভেজ আসেনি, তো হ্যাভেজ আসেনি। যখন এ থাকবে তখন এর আর দাম, প্রধান শিক্ষক যখন থাকবে তখন বাকি টিচারদের আর দাম, মানে প্রধান তো প্রধানে। তাহলে এখন প্রধানকে এ প্রধান নাকি এ প্রধান? তাহলে সাগরস মাদার কি দিলাম আমি? হ্যাভ। হইছে? হইছে? তুমি বলো। এখানে তো আছে, আমি তো দিলাম, হয়েছে না? এখানে যা আছে আমি তা তো এখানে বসাই দিলাম, হয়েছে কি না? তাহলে ভুল হয়েছে কোথাও? ওখানে হ্যাভ অক্সিলারি ভার্ব, আমি এখানে হ্যাভ বসাই দিছি, হয়েছে না? ভুল হয়েছে? কি হবে তুমি বলো? ও দুইটা ভিডিও করেন, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। তুমি বলো দেখি আসলে এখানে হ্যাভটা বসা কি ঠিক হয়েছে? কি হবে? মরি ছোট হলে জ্বালা আছে, এটা হাততালি দাও। তুমি পড়াশোনাতে যথেষ্ট অমনোযোগী। কেন? ও তো কিছুদিন আগে আমার কোচিং আসছে, তুমি তো কত বছরে পড়ছো, তাহলে তুমি কেন এটা ভুল করলা? এখানে মানুষ কয়জন বলো? মানুষ কয়জন? দুইজন। সাগরের মা কয়জন মানুষ? এদিক পিরান, এদিক ধরো, এই যে একটা মেয়ে দাঁড়াও। আচ্ছা বলো, আমি হচ্ছি অ্যাঞ্জেলের বাবা, আমি কে? তাহলে অ্যাঞ্জেলের বাবা কয়জন? দুইজন। অ্যাঞ্জেল আর বাবা, অ্যাঞ্জেলও কি আমার, অ্যাঞ্জেল কি আর বাবা কি দুটো একই জিনিস? আমার পরিচয় কি? অ্যাঞ্জেলের কয়জন মানুষকে ইন্ডিকেট করতেছে? তাহলে সাগরস মাদার মানে সাগরের মা কয়জন? তাহলে এখানে হ্যাভ আছে, তাহলে এখানে হ্যাভ কেন বসলো স্যার? এখন একটা প্রশ্ন, স্যার এখানে তো সাগরস মাদার আছে, তাহলে স্যার এখানে হ্যাভ কেন বসলো? ভিডিওটা বারবার দেখতে হবে। স্যার এখানে তো একজন, তাহলে এখানে হ্যাভ কেন হলো? আসেন, তার আগে সবচেয়ে ভয়ঙ্কর একটা শব্দ আছে, কে? টু ডু ভার্বের কোন ফর্ম? হ্যাভটা হচ্ছে কোন ফর্ম? কিভাবে স্যার আমাদের এই হ্যাভ ভার্ব
আমাদের এ মায়ের নাম কি? মা। এটা আমাদের মায়ের গর্ভ থেকে আমরা সবাই আসছি কিনা? সবাই আমরা মায়ের ফ্যাট থেকে আসলাম কিনা? এটা হচ্ছে আমাদের মায়ের ফ্যাট। এই মায়ের ফ্যাট থেকে আমরা কয়জন পৃথিবীতে আসলাম বলো? নাম কারা কারা? এখন যদি বলি এই হ্যাপ, তোর মায়ের নাম কি? হ্যাবে বলবে আমার মায়ের নামও হ্যাপ। আমার মা নাম যেটা, আমার নামও সেটা রাখছে। প্রথম সন্তান বলতেছে। যদি বলি হ্যাস, তুমি কার থেকে জন্মগ্রহণ করছো? সে বলবো আমি হ্যাপ থেকে জন্মগ্রহণ করছি। মানে হ্যাজের জন্ম কার থেকে? বসো, হ্যাজের জন্ম কার থেকে? এবার বলে হ্যাডের জন্ম কার থেকে? তাহলে এদের জন্ম যার থেকে হয়েছে তারাই হচ্ছে বেস ফ্রম, এটাই হচ্ছে প্রধান। এর থেকে এদের সৃষ্টি। তাহলে এটা বেস ফ্রম কি এটা নাকি এটা? আমরা কার উপরে বেস করে, কার উপরে ভিত্তি করে পৃথিবীতে আসলাম? তাহলে এই হ্যাবের মার নাম কি? হ্যাজের মায়ের নাম কি? হ্যাডের মায়ের নাম কি? এখানে হ্যাজ হওয়ার কথা ছিল, কিন্তু হ্যাজ বুঝতে পারে নাই কার? শত্রুতার কারণে। এখানে সাগরস মাদার মানে কি? সাগর মাদার হ্যাজ হওয়ার কথা ছিল, কিন্তু হ্যাজ বসাইলাম। কিন্তু এ লোকে বলতেছে সাবধান, আমি যেখানে থাকবো সেখানে কিন্তু হ্যাজ বসবে না, হ্যাজের মা বসবে। হ্যাজের মাকে বসাইতে হবে। এখন আমি যদি বলি এ ইজের মায়ের নাম কি বলো দেখি? বি। ইজের মায়ের নাম কি? ওয়াজের মায়ের নাম কি? ওয়ারের মায়ের নাম কি? তারপরে যায় আর এর মায়ের নাম কি? এম এর মায়ের নাম কি? ইজের বেস ফ্রম কে? ওয়াজের বেস ফ্রম, ওয়ারের বেস ফ্রম, আর এর বেস ফ্রম, এম এর বেস ফ্রম। এ বি এর থেকে এই সন্তানদের জন্ম। কথা ক্লিয়ার? তাহলে এখানে হ্যাপটা কেন হইলো? ডাজের কারণে। আর এখানে হ্যাপটা কেন হবে না? কারণ এখানে কোনো ডাজ নাই। তাহলে এখানে একজন আছে বলে আমি এখানে কি দেব? হ্যাজ দেব। তাহলে সাগরস মাদার হ্যাজ। সাগরের মায়ের কি ছিল? একটি বাগান। তাহলে একটি বাগান ইংলিশ কি? এ গার্ডেন। সাগর মাদার হ্যাজ এ গার্ডেন বা ওয়ান গার্ডেন জাদা। তো আমি এই আজকের এই ক্লাসটি দিয়ে আমি অনেক কিছু কিন্তু তোমাদেরকে বুঝাইছি। বাসায় যে টিচার যাবে, বাসায় যদি আব্বু আম্মু তোমাদেরকে পড়ায়, বলবা যে পাপন স্যার যেভাবে ব্যাখ্যা দিয়ে পড়াইছে আমাদেরকে ইংলিশটা মুখস্থ না করায়। তোমরা জানো আমার অনেক অনেক স্টুডেন্ট বিদেশে গিয়ে ভালো ভালো অবস্থান, এবং কি অনেকে ক্যাপ্টেন হয়ে গেছে। ওখানে ভর্তি করে না, তারা ওখানে ক্যাপ্টেন। মিথ্যা কথা বলতেছি না। ফোন নাম্বার নিয়ে কথা বলবা। বেসিকের তৈরি স্টুডেন্ট তৈরি করে। এখানে টাইম পাস করি না আমরা। আর যে স্যারে এভাবে বুঝাবে না, সাথে সাথে বাসা যায়। এখানে কোনো স্যারের সুনামও দরকার নাই, দুর্নামও দরকার নাই। স্যাররা যদি তোমাদেরকে এভাবে, তোমাদের জন্য যদি এভাবে না খাটে, আমাকে যায় শুধু একটা ফোন দিবে যে স্যার, কারণ স্যাররা আমার এখানে আছে, তারা ভালো অবস্থানে আছে। বেসিকের স্যারদের একটা ডিমান্ড আছে। যদি আমার যদি সার্ভিস না পাই, তোমাদের যদি এভাবে সার্ভিস না দেয়, আমাকে বাসায় বলবা যে স্যার এভাবে আমাদেরকে বুঝাই না ক্লাসে। সোজা হিসাব। অল্প পড়া দেবো যাতে এভাবে বুঝাই দেয়। তাহলে বলো এখানে সাগর মাদার কি হওয়ার কথা ছিল? হ্যাপ কেন হইলো? ডাজ আছে এই কারণে। এখানে হ্যাপটা এখানে কেন হ্যাজ হলো? কারণ এখানে কোনো ডাজ নাই, এখানে মানুষ একজন। কথা ক্লিয়ার?